বিআরপিকে হামলা করে না, যেগুলো হচ্ছে সুস্থ তদন্ত হবে, তদন্ত করে আমরা বিচার করবো। আপনারা রোগী ক্ষতি করতেছেন। সবাই চুপ থাকেন, সবাই চুপ থাকেন। সেখানে ভুলের বাইরে আছে, আমাদের সাথে কোনো সম্পর্ক অতএব আপনারা সবাই শান্ত থাকেন। সকল যে আহত হয়েছে এদের বিচার হবে, মামলা হবে, সব হবে। আমি কথা বলি, আমার একটাই কথা, ছাত্র শিবির উপরে দাঁড়ায় বলেন, উপরে দাঁড়ায় বলেন, ছাত্র শিবির জামাত ইসলাম আজ পর্যন্ত কোন বিএনপিকে হামলা করে নাই। আমরা চাই 24-এর গণঅভ্যুত্থানের পরে দেশের আমার একটা কথা, আমাদের লোকজন উপরে হামলা আসছি। আপনারা যারা আছেন আপনারা কেউ আইন হাত তুলে বাধ্য করবেন না আমাদেরকে, আমরা আইনের প্রয়োগ করতে আমাদের বাধ্য করবেন না। এটা হাসপাতাল, আপনারা চরসাইতে যে ঘটনা করছে এই ঘটনা যে আপনি সদরে নিয়ে আসবেন, যে ঘটনা হচ্ছে সুস্থ তদন্ত হবে, তদন্ত করে আমরা বিচার করবো, আইনগত বিচার হবে। এখন এখানে হচ্ছে আপনারা কেউ স্লোগান দেবেন, একজন স্লোগান দেবেন, পিছনে স্লোগান দেবেন, কোন স্লোগান দেবেন না। আপনারা স্লোগান দেবেন, ডাক্তাররা হচ্ছে হতাশ হচ্ছে, নার্সরা আপনারা চিকিৎসা দিতে পারছেন, আপনারা এত বেশি লোক হয়েছেন, অন্যান্য রোগীদের আপনারা ক্ষতি করছেন। আমরা কোন রোগীর ক্ষতি আপনাদের করতে দেবো না। এখন চরসাইতে ঘটনা হচ্ছে, চন্দ্রগঞ্জে অভিযোগ হবে, কি হবে না হবে সেটা হচ্ছে আমরা আইনগতভাবে বুঝবো, আইনগতভাবে সেটা ব্যবস্থা হবে। যখন অভিযোগ প্রাপ্ত হওয়ার পর আমরা আইনগত ব্যবস্থা নিব। এখানে আপনার চিন্তাভাবনা করবেন, একজন আরেকজনের সাথে মারপিট করবেন, এটা হতে দেওয়া যাবে না, কোনোভাবে দেওয়া যাবে না। একটা শান্তিপূর্ণ জায়গায় শান্তিপূর্ণ রাখেন, কি হয়তো না সেটা আইন শৃঙ্খলা বাহিনী বুঝবে, তদন্ত করে বুঝবে। আপনি নিজে আইন হাতে তুলে কোনো আত্মীয় আপনার লাভ নাই। এখানে কেউ স্লোগান দিবেন না, সামনে যারা আছে তারা চলে যাবেন, এরপর কিছুক্ষণ পর পিছনে যারা তারাও চলে যাবেন। এখানে রোগী এবং রোগীর রিলেটিভ ছাড়া আর কেউ থাকতে পারবেন না, কোনো পর্যায়ের লোক থাকতে পারবেন না। যা কথা বলবেন থানা আসবেন, থানা এসে কথা বলবেন। এখন সবাই চলে যাবেন, আমি ওয়ার্নিং দিচ্ছি, দিস দ্য ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং, সবাই চলে যাবেন। এখানে কোনো চিল্লাপাল্লা হবে, এখানে সবাই চলে যাবেন, দরবার সবাই চলে যান, স্থান ত্যাগ করেন। আপনার যারা নেতা আছেন আপনার কর্মীদের নিয়ে চলে যাবেন, এই পানি চলে যাবেন, চলে যাবেন। আচ্ছা, আপনাদের তো এখানে আমরা চাই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। প্রশাসন দেখেছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা দোষী তাদের বিচার নিশ্চয়তা দিচ্ছে আমাদেরকে। আমরা এই কারণে দেখেছি যে কি প্রশাসনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাই। আমরা চাই আগামী সংসদ নির্বাচনে 12 তারিখের আগ পর্যন্ত লক্ষ্মীপুর জেলার ভিতরে, এটা আমার জেলা, এটা আমার মাতৃভূমি, এখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না। একটাই কথা, আমরা চাই
প্রত্যেক প্রার্থী ভোট চাওয়ার অধিকার আছে, তাদের জনগণের অধিকার। যেখানে ভোট দেওয়ার ইচ্ছা, বিগত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, এখন মানুষের বাক স্বাধীনতা ফিরে পাইছে। যারা যেখানে মন চায় দাঁড়িয়ে ভালো ভোট দিবে, না হয় নারী শিশু দিবে, আমাদের সমস্যা নাই। কিন্তু কোন জায়গায় আমাদের মহিলা জামাত, ছাত্র শিবির, ছাত্রী সংস্থা, যুব বিভাগ, জামাত ইসলাম কোন প্রার্থী এবং কোন লোকের কাছে যদি হামলা দেয়, আজকের পর থেকে দরকার বাজার 24 গণঅভ্যুত্থানে যে সমস্ত বাইরে শাহাদত বরণ করছে, বিগত দিনে আমরা শাহাদত বরণ করার জন্য প্রস্তুত আছি।